পাটিসাপটার পুরের জন্য এখানে 2 টেবিল চামচ চাউলের গুঁড়া, আর হচ্ছে 3 টেবিল চামচ সুজি ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম খেজুরের গুড়, নারকেল, 1 চিমটি স্বাদ মতো লবণ। এটা রান্না করে নিব। রান্না করে নিলাম পাটিসাপটার পুর। আবার পাটিসাপটার গোলাটা তৈরি করে নেব। মিষ্টি যার পছন্দ মতো, পরিমাণ মতো সব কিছু ঠিক আছে। মিষ্টি পাটিসাপটার খামিরটা মেখে নিয়েছি নর্মাল পানি দিয়ে। 1.5 কাপ ময়দা, 1 কাপ চালের গুঁড়া, 2টা ডিম, 2 টেবিল চামচ গুঁড়া দুধ পাউডার, 2 টেবিল চামচ চিনি। এভাবে দিলে রুটিটা তৈরি করা হয় তাহলে নরম হবে। পাটিসাপটা খেতে অনেক সুস্বাদু হয়। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খেতে থাকুক। একটা ফ্রাই প্যানের মধ্যে রুটিগুলো সব বানিয়ে নিব। তারপর উপরে যেটা আমরা পাটিসাপটার ক্ষীর রান্না করেছি সেটা এভাবে দিয়ে দিব। এটা অনেকভাবে নারকেল দিয়ে, শুধু নারকেল দিয়ে, বাদাম, কিশমিশ সব কিছু দেওয়া যায়। এভাবে সবগুলা পাটিসাপটা বানিয়ে নিব। দেখতে থাকুন পুরো ভিডিওটি না টেনে। এটা চাইলে রুটি আরও সাদা সাদা রাখা যাবে, এভাবে একটু খয়েরি খয়েরি করা যাবে। এভাবে সবগুলো পাটিসাপটা বানিয়ে নিচ্ছি। রুটিটা ভালোভাবে হইতে থাকুক। সবগুলা পিঠা বানিয়ে নিলাম। এইভাবে শীতের দিনে পরিবার নিয়ে মজা করে খান। গরম গরম পাটিসাপটা পিঠা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে কিন্তু আরও অনেক স্বাদ হবে। এই তো ডিমের পুডিং বানিয়ে নিচ্ছি। এই তো বানিয়ে নিচ্ছি ডিমের পুডিং। খুব সহজে ঘরে বানিয়ে নিলাম পাটিসাপটা আর ডিমের পুডিং। এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।